মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে ভৌতবিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে কিছু এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো অপশান এ প্রোটন, বি নিউট্রন, অপশান বি সি হচ্ছে ইলেকট্রন ও ডি হচ্ছে হিলিয়াম। তো সঠিক অ্যান্সারটি হলো ইলেকট্রন। বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। সেকেন্ড কোশ্চেন, একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা 4 একক হ্রাস পায়। 1 AMU ভর যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা হলো 931 MeV। সঠিক অ্যান্সার এরটা। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো, তো আমরা জানি গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি, তারপরে বিটা রশ্মি, তারপরে আলফা রশ্মি। তাহলে এখানে সঠিক অপশান যেটা সেটা হচ্ছে বি এরটা। এবার আসছি 5 নম্বর প্রশ্ন। XY জেড একটি পরমাণু যার ভর সংখ্যা এক্স এবং ক্রমাঙ্ক ওয়াই থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক যথাক্রমে হবে। তো 5এরটা একটু আমি ব্যাখ্যা করে বোঝাই। দেখো, কোন একটা মৌল, 5 নম্বর কোশ্চেনটা, জেড কি আছে, এক্স ওয়াই। তো এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয় তাহলে আমরা জানি যদি এই যে ডটার তৈরি হবে তার ক্রমাঙ্ক 1 বেড়ে যায় আর ভর সংখ্যা একই থাকে। তাহলে ভর সংখ্যা ও পরমাণুর ক্রমাঙ্ক হবে, এখানে যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে XY+1, অর্থাৎ সি এর অপশানটা সঠিক। আচ্ছা, আলফা কণায় উপস্থিত একটি, আলফা কণা মানে আমরা জানি 6-এর যে বেশ উত্তরটার ব্যাখ্যাটা হচ্ছে আলফা কণা মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস যার ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2। ঠিক আছে, তাহলে আলফা কণায় উপস্থিত, তাহলে এর ভর সংখ্যা 4 মানে হচ্ছে এর নিউট্রন প্লাস প্রোটন = 4। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন হচ্ছে 2, তাহলে নিউট্রন হবে 4 - 2 = 2। ঠিক আছে, তাহলে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, সি এর অপশানটা সঠিক। পুরনো জিনিস এর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সারটা হবে বি এরটা। 8 নম্বর প্রশ্ন, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক। নিউক্লিয় বিভাজন করতে হলে একটু বিষয়টা বোঝাই। সেটা হচ্ছে, ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে, তাতে ধরো কিছু প্রোটন আছে, কিছু নিউট্রন আছে। তাহলে আমাকে কোন একটা কণা এখানে থ্রো করতে হয় এবং এই নিউক্লিয়াসটাকে দুটো ভাগে ভাঙতে হয়। ঠিক আছে, তাহলে এই নিউক্লিয়াসটা ভাঙতে হলে আমার একটা নিউট্রাল কোনো একটা পদার্থ ছোড়াই ভালো। কারণ দেখো, বিটা কণা হচ্ছে কি ইলেকট্রন, এর ভর এত কম যে একে কিছু করতে পারবে না। তো আলফা কণা এখানে আসবে না, ঢুকবে না। ঠিক আছে, আলফা কণাও ঢুকবে না, প্রোটনও ঢুকবে না। এর কারণ প্রোটন এবং আলফা কণা দুটোই পজিটিভ, আর নিউক্লিয়াস নিজে কি পজিটিভ, তাহলে একে বিক্ষেপ করে দেবে। তাহলে সব থেকে ভালো প্রক্ষেপক হলো নিউট্রন। তার সঠিক অ্যান্সার হচ্ছে নিউট্রন। আচ্ছা, 9-এর কোশ্চেনটা, এ থেকে বি বিক্রিয়াটিতে নিশ্চিত আলফা কণার সংখ্যা কত? তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো আমরা এই ধরনের কোশ্চেন করার জন্য আমরা যেটা করব সেটা, প্রথমে এদের ভর সংখ্যাটাকে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা ছিল 222 আর পরে হয়েছে 210, তাহলে বিয়োগ করলে আমরা কত পেলাম? 12। ঠিক আছে, এবার এই 12কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত আসছে? 3 আসছে। তো 4 দিয়ে কেন ভাগ করছি? কারণ আলফা কণা মানে হিলিয়ামের নিউক্লিয়াস, এইটা হচ্ছে আলফা কণা, তাহলে এর ভর সংখ্যা 4। তাহলে ভর সংখ্যা যদি 12 কমে যায় তাহলে কটা আলফা কণা বেরিয়েছে আমরা দেখতে পাচ্ছি? 3টে। তাহলে আলফা কণার সংখ্যা হচ্ছে 3টে।
এবার আলফা কণা যদি 3টে বেরোতো তাহলে আমার প্রোটন সংখ্যা, তো জেড কত হওয়া উচিত ছিল, জেড হওয়া উচিত ছিল, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ছিল হচ্ছে 86, আর আলফা কণা প্রোটন সংখ্যা হচ্ছে 2, তাহলে 86 থেকে 3 দুগুণে 6টা, 6 মানে 80 হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু আছে কত, 84, হওয়া উচিত ছিল 80 কিন্তু আছে 84। এবার বিটা কণা যদি বেরোয় তাহলে কি হয়, প্রোটন সংখ্যা হয় একটা করে বেড়ে যায়। ঠিক আছে, তাহলে হওয়া উচিত ছিল 80 কিন্তু আছে 84, তাহলে প্রোটন সংখ্যা কটা বেড়েছে, 4টে, তাহলে বিটা হবে 4, অর্থাৎ 3 আলফা 4 বিটা, তাহলে বি এর অ্যান্সারটা সঠিক। নিউক্লিয় রিঅ্যাক্টরের মডারেটর হিসাবে ব্যবহার করা হয় বি, গ্রাফাইট। তো এই ছিল আমাদের আজকের এমসিকিউ প্রশ্নগুলো এবং তার ব্যাখ্যা সহ আলোচনা।